নেট 2024 5th মে যারা পরীক্ষা দিতে চলেছো, আশা করি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। যাদের হয়নি তাদেরও বলছি টেনশনের কোনো কারণ নেই। ফটো টটো যদি না আসে, কোনো সমস্যা যদি হয়, ঠিক হয়ে যাবে। অ্যাডমিট কার্ড সবাই পাবে। অনেকের প্রবলেম হচ্ছে, অনেকেই এখনো ঠিক মতন অ্যাডমিট কার্ড পাওনি, কিন্তু ডেফিনেটলি সব ঠিক হয়ে যাবে। এটা তোমাদের দায়িত্ব না, এটা এনটি এর দায়িত্ব তোমাদেরকে প্রপার অ্যাডমিট কার্ড প্রোভাইড করা। এবার হচ্ছে যে অ্যাডমিট কার্ডে তোমাদের কিছু কিছু লেখা রয়েছে পয়েন্ট, যে তোমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিস এক্সাম হলে নিয়ে যেতে হবে, মানে ম্যান্ডেটরি ডকুমেন্টস। যেই ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে, পরীক্ষার হলে তুমি ঢুকতেই পারবে না। তো চলো আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্টস আমরা নিয়ে যাব। তো হ্যালো এভরিওয়ান, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্টস কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, আবশ্যিক ডকুমেন্টস। তো তোমাদের অ্যাডমিট কার্ডে লাস্টে দেখবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে প্রত্যেকের জন্য। প্রত্যেকটা ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডে এই জিনিসটা কিন্তু কমন, এটা থাকবেই। তো এখানে লেখা রয়েছে আমরা কি কি নিয়ে যাব, আমাদের কি কি নিয়ে যেতে হবে। তো দেখো আমি ইয়েলো করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কনসিস্টস অফ 3 পেজেস। পেজ 1 কন্টেইনস কোন পেজে কি আছে। প্রথম পেজে সেন্টার ডিটেলস আর সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে। সেকেন্ড পেজে তোমাদের পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ রয়েছে। আর থার্ড পেজে ইনস্ট্রাকশনস রয়েছে। বলেছি দ্য ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড অল 3 পেজেস। তো তোমরা এই অ্যাডমিট কার্ডের 3টে পেজই, মানে টোটাল সবকটা পেজই তোমরা ডাউনলোড করবে। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যেটা আসছে, মানে টোটাল 3টে পেজই যেটা ডাউনলোড করার পর আসছে, সবটা কিন্তু তোমরা প্রিন্ট করবে। তোমরা অনেকে বলছো যে ম্যাম বুঝতে পারছি না যে আমরা অ্যাডমিট কার্ডের কটা পাতা প্রিন্ট করব। তো কি দরকার বাবা, একটা পাতা প্রিন্ট করব, একটা পাতা করব না, কেন সব ঝামেলায় যাচ্ছ? অ্যাডমিট কার্ড টোটাল 3টে পাতা, 3টে পাতায় প্রিন্ট করে নাও, কোনো তো ঝামেলা রাখার আমাদের দরকার নেই। তোমরা 3টে পাতায় ডাউনলোড করব, 3টে পাতায় প্রিন্ট করব। প্রিন্ট কিরকম করব ম্যাম? কালার্ড না ব্ল্যাক এন্ড হোয়াইট? প্লিজ কালার প্রিন্ট আউট করো, তাহলে ছবিটা ভালো থাকবে, বুঝতে সুবিধা হবে। তো প্রথম হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মও রয়েছে, সেই পুরোটা তুমি প্রিন্ট করলে 3টে পাতা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কটা প্রিন্ট করবো ম্যাম? আমি বলবো তোমাদের মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 5টা প্রিন্ট করো, যাতে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। একটা হারাতে পারে, একটাই ভুল হতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়। 3টে থেকে 5টা কিন্তু তোমরা প্রিন্ট করো। আচ্ছা, এবার হচ্ছে যে তোমরা যারা দেখোনি যে অ্যাডমিট কার্ডে কিভাবে আমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারা দেখে নিও, আমি আগের ভিডিওতে সেটা বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আর কি নেব? আর নেব হচ্ছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। গরমকাল, প্রচন্ড গরম, জল তেষ্টা পেতেই পারে। জলের বোতল নিয়ে ওরা ঢুকতে দেবে, সেটা যদি ট্রান্সপারেন্ট হয়, মানে বুঝতেই পারছো, ট্রান্সপারেন্ট বোতল, যে বাইরে থেকে জলটা দেখা যাচ্ছে, ভেতরে জল রয়েছে, জলই রয়েছে, তো অন্য কিছু নেই, সেটা বোঝানোর জন্য ট্রান্সপারেন্ট বোতল, সেরকম তুমি নিয়ে ঢুকতে পারো। নেক্সট বলেছে অ্যাডিশনাল ফটোগ্রাফ। আচ্ছা, এই অ্যাডিশনাল ফটোগ্রাফটা কিন্তু সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমার অ্যাপ্লিকেশন ফর্মে যে ফটোগ্রাফ দেওয়া ছিল, সেই ফটোগ্রাফটাই, মানে তোমার অ্যাডমিট কার্ডেও সেই ফটোগ্রাফই ছিল, তোমার পাসপোর্ট সাইজ ফটো সেটাই ছিল, তোমার পোস্ট কার্ড সাইজ ফটো সেটাই ছিল, সেম একটা ফটোই তুমি বারবার ইউজ করছো। তো সেই ফটোটা কিন্তু তুমি নিয়ে যাবে। এই ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে, কারণ তোমাকে ওখানে এক্সাম হলে ওই ফটোগ্রাফ চিপকাতে হবে। ওরা তোমাকে দেবে, ওরা তোমাকে কপি দেবে, সেখানে তোমাকে ফটোগ্রাফ চিপকাতে হবে। তাই এই অ্যাডিশনাল ফটোগ্রাফ নিয়ে যাবে। যদিও ফটোগ্রাফ একটাই দরকার, আমি বলবো 2 থেকে 3টে ফটোগ্রাফ প্লিজ তোমরা তোমাদের কাছে রেখো। 2 থেকে 3টে ফটোগ্রাফ নিজেদের সাথে রেখো, ভীষণ প্রয়োজন। একটা হারাতেই পারে, কোনো না কোনো প্রবলেম হতেই পারে। তাহলে ফটোগ্রাফ নিলাম। আর কি নেব? অ্যাডমিট কার্ড অ্যালং উইথ সেলফ ডিক্লারেশন হ্যাভিং পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্সড অন ডেজিগনেটেড স্পেস। তোমাদের জানো যে পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ চিপকাতে হচ্ছে কোথায়? অ্যাডমিট কার্ডের সেকেন্ড পেজে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিরকম ভাবে হবে সেটা, তো সেইটা তোমার আগের ভিডিও আমি করে দিয়েছিলাম, তোমরা চেক করে নিও। আমি তার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে নেব। তো সেই পোস্ট কার্ডওয়ালা অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যাচ্ছ, পোস্ট কার্ড ফটোওয়ালা অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যাচ্ছ, এবং এই যে তোমার প্রিন্ট আউটগুলো হবে, এগুলো যেন প্রপার A4 সাইজ পেপারে হয়। মানে ছোট ছোট পেপারে প্রিন্ট করলে হবে না, প্রপার প্রিন্টের দোকানে গিয়ে কাকুকে বলবে কাকু A4 সাইজই যেন হয়, প্রিন্ট যেন A4 সাইজই হয়। ওরা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তাহলে A4 সাইজে প্রপার প্রিন্ট করে অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যাবে। আর তোমাকে কি নিতে হবে? যদি তুমি PWD সার্টিফিকেট তোমার থাকে, তুমি যদি PWD ক্যান্ডিডেট হও, তাহলে PWD সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট আরেকটা কথা বলেছে, থাম্ব ইমপ্রেশন ইজ ক্লিয়ার অ্যান্ড নট স্মাজ। তোমরা জানো যে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ডে যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, সেখানে বা হাতের বুড়ো আঙুলের যে ছাপ সেটা দিতে হচ্ছিল, সেই ছাপ যেন কোনোভাবেই স্মাজড হয় না, মানে খেচে যায় না, মানে কি বলবো, মানে এদিক ওদিক হয়ে যায় না, কালির ছাপ না, ওটা যেন ঘেটে যায় না, ঠিক আছে? সেটা কিন্তু তোমাকে প্রপার নোটিস করতে হবে, যেন প্রপার সুন্দর তোমার বা হাতের বা আঙুলের ছাপ হয়।
মানে বা আঙুল কি হয়, বুড়ো আঙুলের, বা হাতের বুড়ো আঙুলের ছাপ হয়। নেক্সট হচ্ছে তোমাকে নিতে হবে ভ্যালিড আইডেন্টিটি প্রুফ। ভ্যালিড আইডেন্টিটি প্রুফ বলতে কি, আধার কার্ড, অবশ্যই আধার কার্ড যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো। যাদের আধার কার্ড নেই, যারা অন্য কিছু দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটাও নিতে পারো, যেমন রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। আচ্ছা, ক্লাস 12 এর বোর্ড অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড হতে পারে, অথবা হতে পারে তোমাদের অরিজিনাল স্কুল আইডেন্টিটি কার্ড উইথ ফটো। যাদের কিছুই থাকবে না, ধরো কোনোটাই নেই, অ্যাটলিস্ট তোমাদের স্কুলের আইডি কার্ড তো রয়েছে, ফটোওয়ালা আইডি কার্ড তো স্কুলের রয়েছে, তো সেটা নিতে হবে। অ্যাকচুয়ালি তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, যখন রেজিস্ট্রেশন করেছিলে, তখন তোমরা কোনো একটা ভ্যালিড কার্ডের থ্রুতেই করেছিলে। তোমার একটা ভ্যালিড আইডি কার্ড যদি না ছিল তো তোমার রেজিস্ট্রেশন হয়নি। তুমি নিশ্চয়ই ভ্যালিড আইডি কার্ড কোনো ইউজ করেছিলে, তো যেটা ইউজ করেছিলে সেটাই নিয়ে যাও। সব থেকে ভালো আধার কার্ড নেওয়া, কিন্তু না, সব থেকে ভালো বলে কিছু নেই, বাকিগুলো নিলেও চলবে। যা যা এখানে মেনশন করে দিয়েছে যে কোনো একটা নিয়ে যাও, তাতেই চলবে। তো এই কটা জিনিস তোমাকে নিতে হবে, তাহলে ভালো করে বুঝতে পেরেছো কি করতে হবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাকে যে অ্যাডমিট কার্ডটা, সেটা সেলফ ডিক্লারেশন ফর্ম আশা করি তুমি ভরে নিয়েছো। সেটা ভরার পরে ওই অ্যাডমিট কার্ডটা 3টে থেকে 5টা তুমি কি করবে, প্রিন্ট করবে, কালার প্রিন্ট করবে, ঠিক আছে। আর কটা পাতা করবে, অ্যাডমিট কার্ডের 3টে পাতাই করবে, এটা তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট তোমাকে নিতে হবে হচ্ছে, যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকো তাহলে পিডাব্লিউডি সার্টিফিকেট নিতে হবে। এছাড়া তোমাদের প্রত্যেককে নিতে হবে ফটোগ্রাফ। আমি তোমাকে বলেছি 2 থেকে 3টে ফটোগ্রাফ নিতে হবে, এবং ফটোগ্রাফটা সেম ফটোই হতে হবে। এছাড়া কি নিতে হবে, এছাড়া তোমাকে নিতে হবে হচ্ছে এই একটা আইডেন্টিটি প্রুফ, একটা আইডি কার্ড তোমাকে নিতে হবে, জলের বোতল নিতে পারো। এই হলো ব্যাপার। তাহলে এই কটা জিনিস কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এই কটা জিনিস নিতে যেন কোনো রকম ভাবেই ভুল না হয়। এই কটা জিনিস নিতে যদি কোনো রকম ভাবে ভুল হয়, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেবে না। তো আশা করি তোমাকে বোঝাতে পারলাম। নেক্সট আপডেট পাওয়ার জন্য যতক্ষণ না নিট হবে, কন্টিনিউয়াস আমি তোমাদের আপডেট দিতেই থাকবো। প্রতি বছর নিটে এভাবে আমি আপডেট দিতে থাকি। তোমার যদি এই ধরনের আপডেট পেতে হয়, তুমি আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশনগুলো মিস হয়ে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কোনো কোয়েশ্চেন থাকলে, অ্যাডমিট কার্ডে কোনো সমস্যা হচ্ছে, যে কোনো প্রবলেম তোমার যদি হয়, তুমি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমার কমেন্ট নিশ্চয়ই অ্যাড্রেস করার চেষ্টা করবো।